আজকের টপিক হচ্ছে অ্যাসিডস, বেসেস অ্যান্ড সল্টস। টপিকটি নেওয়া হয়েছে এনসিইআরটি ক্লাস 7 সায়েন্স বুক চ্যাপ্টার 5 থেকে। তো এই চ্যাপ্টারে আমরা কি কি দেখব? ফার্স্ট দেখব যে অ্যাসিড কি, নেক্সট দেখবো যে বেসেস কাকে বলে এবং তার কি কি ক্যারেক্টারস আছে, আর বেসেসের এক্সাম্পল দেখব। নেক্সট কি দেখবো আমরা? নিউট্রালাইজেশন। নিউট্রালাইজেশন মানে হচ্ছে অ্যাসিড আর বেসের মধ্যে যদি রিয়্যাক্ট করানো হয় তাহলে যে সাবস্টেন্সগুলো তৈরি হবে সেটার মধ্যে না অ্যাসিডিক ক্যারেক্টারস থাকবে না বেসের কোনো ক্যারেক্টারস থাকবে। সেই রিয়াকশনটাকে কি বলছি? নিউট্রালাইজেশন। নেক্সট আমরা কি দেখব? অ্যাসিড আর বেসেসের রিয়াকশনের ফলে কি কি সল্টস তৈরি হতে পারে। আর কি দেখব আমরা? ইন্ডিকেটরস কাকে বলা হচ্ছে। ইন্ডিকেটর মানে কি? যে কোনো কিছুকে ইন্ডিকেট করব। তো এই ইন্ডিকেটর দিয়ে আমরা কি বুঝতে পারি যে কোনো সাবস্টেন্স অ্যাসিড না বেস, সেটা যে জিনিসগুলো ইন্ডিকেট করে তাকে আমরা কি বলবো? ইন্ডিকেটরস। এর এক্সাম্পলস আমরা দেখব, আর কিভাবে সে অ্যাসিড আর বেসকে ইন্ডিকেট করছে সেই প্রসিডিওরটা আমরা এই চ্যাপ্টারের মধ্যে দিয়ে দেখব। তো শুরু করা যাক। We use in our daily life a large number of substances such as lemon, tamarind, common salt, sugar, and vinegar. Do they have the same taste? Let us recall taste of some edible substances listed in table 5.1. If you have not tasted any of these substances, taste it now and enter the result in the table 5.1. Now look at the table 5.1. কি দিয়েছে দেখো? সাবস্টেন্সের নাম কি কি দিয়েছে? লেমন জুস, অরেঞ্জ জুস, ভিনিগার, কার্ড, টারমারিন্ড, সুগার, কমন সল্ট, আমলা, বেকিং সোডা, গ্রেপস, আনরাইপ ম্যাঙ্গো অ্যান্ড কিউকাম্বার। তো এই সাবস্টেন্সগুলো মোটামুটি আমরা টেস্ট করে থেকেছি কিছু কিছু জিনিস, বাকিগুলো টেস্ট করে আমাদের এখানে কি করতে হবে? এটা সোর মানে টক না বিটার, মানে টক না, মানে একটা বিটার টেস্ট যেটা হয়, আর তাছাড়া এই দুটো ছাড়া যদি অন্য কোনো টেস্ট হয় সেটা আমাদের এখানে লিখতে হবে। তো লেটস ফিল দ্য টেবল। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, দেখো কি বলছে? ডু নট টেস্ট এনিথিং আনলেস আস্কড টু ডু সো। তো বলছে যদি মানে কোথাও বলা না হয়, মানে বই থেকে বা বড়দের কাছ থেকে না শোনার পর, তাছাড়া তুমি অন্য কোনো কিছু মুখে দিয়ে টেস্ট করবে না, কারণ সেটা খুবই ডেঞ্জারাস হতে পারে। এমন কিছু ধরো হলো যেটা পয়জনাস, তো অবভিয়াসলি সেটা বডির মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। নেক্সট হচ্ছে কি? ডু নট টাচ এনিথিং আনলেস আস্কড টু ডু সো। সেম ইন কেস অফ টাচিং। কোনো কিছু যদি যেমন ধরো অ্যাসিড হয়, অ্যাসিডে হাত দিলে কি হয় জানি আমরা? হাত জ্বলে যাবে। তো অবভিয়াসলি টাচিং এর ক্ষেত্রেও যদি না করে বইতে বা অন্য কোথাও তোমাকে এটা বলা হচ্ছে যে ইনস্ট্রাকশন, যে অ্যাক্টিভিটি পারফর্ম করতে বলা হচ্ছে, তাছাড়া অন্য কিছুতে তুমি হাত দেবে। এইটুকু কশন আমাদের মেনটেন করতে হবে। তো দেখো ফার্স্ট কি দিয়েছে? লেমন জুস। লেমন জুসের টেস্ট কিরম হয়? এটা তো সবাই খেয়েছো। লেমন জুস হয় কি? টক হয়, তো সোর। নেক্সট হচ্ছে কি? অরেঞ্জ জুস। অরেঞ্জ জুসের টেস্ট কেমন হয়? যত রকম লেমন আছে তারা কি হয়? সোর হয়, তো এটাও কি হলো? সোর। ভিনিগার, এখানে একটা লাইন হবে। ভিনিগারের টেস্টও কি হয়? সোর, টক হয়। কার্ড, কার্ডও তাই হয়। ন্যাচারাল যে কার্ড হয় সেটা সোর হয়। আর মিষ্টি দই যেটা আমরা বানাই সেটাতে কি হয়? সুগার অ্যাড করা হয়, তাই সেটা মিষ্টি হয়। আর ন্যাচারালি কার্ড সোর হয়, মানে টক হয়। আচ্ছা, নেক্সট কি বলছে? ট্যামারিন্ড মানে হচ্ছে ইমলি, ঠিক আছে? তো ইমলির টেস্ট কিরম হয়? মানে হচ্ছে তেঁতুল, তার টেস্ট হয় কি? অবভিয়াসলি সেটাও টক হয়, তো সোর।
নেক্সট হচ্ছে সুগার। সুগারের টেস্ট কিরম হয় আমরা জানি, সুইট হয়। নেক্সট হচ্ছে কমন সল্ট। কমন সল্টের টেস্ট কিরকম হয়, জেনারেলি টক টক খেতে হয়, বাট এটা একটা ডিফারেন্ট টাইপ অফ টেস্ট, সো উই ক্যান রাইট ইট সল্টি। নেক্সট হচ্ছে আমলা। আমলা তো অবভিয়াসলি শিওর একদম টক খেতে হয়। বেকিং সোডা। বেকিং সোডা যদি টেস্ট করে থাকো দেখবে বিটার টেস্ট দেয়। নেক্সট হচ্ছে গ্রেপস। গ্রেপস জেনারেলি সুইট হয়, বাট অনেক সময় আনরাইপড অবস্থায় থাকলে একটু টক টক খেতে হয়, বাট ন্যাচারালি গ্রেপসের মধ্যে কি থাকে, সুগার থাকে, তো এটাও ইন রাইট কন্ডিশন ইট টেস্ট সুইট। আনরাইপ ম্যাঙ্গো, যদি কাঁচা ম্যাঙ্গো থাকে তাহলে কি হয়, ওটা শোর, একদম টক খেতে হয়। কিউকাম্বার। কিউকাম্বারের টেস্ট কেমন হয়, এটা একটা নিউট্রাল টেস্ট দেয়, কখনো হালকা সুইট, কখনো বিটার, তো এটা ডিপেন্ড করে, তোমরা টেস্ট করে দেখবে তোমাদের কিরকম লাগছে সেই হিসাবে। এটা জেনারেলি এটা না খুব একটা অ্যাসিডিক টেস্ট দেয়, না বিটার টেস্ট দেয়, মানে আদার কোনো একটা নর্মাল টেস্ট দেয়। So next কি বলছি, you find that some of these substances taste sour, some taste bitter, and some taste is sweet, and some taste is salty. Next বলছে acid and bases 5.1. Curd, lemon juice, orange juice, and vinegar taste is sour. টেস্ট সোর, এই চারটে জিনিস আমরা কি দেখছি যে সোর, তাছাড়াও কার্ড আরো ইমলি এগুলো সোর। সো দিস সাবস্টেন্সেস টেস্ট সোর বিকজ দে কন্টেন অ্যাসিডস। এরা কেন টক, কারণ তাদের মধ্যে অ্যাসিডিক কন্টেন্টস থাকে। The chemical nature of such substances is acidic. The word acid comes from Latin word aceri, which means sour. The acid in these substances are natural acid. Next কি বলছে, what about baking soda, does it also taste sour? If not, what is taste? তো বেকিং সোডার টেস্ট আমরা দেখেছি কি, bitter taste হয়। Since it does not taste sour, it means that it has no acids in it. It is bitter in taste. If you rub its solution between fingers, it feels soapy. Generally, substances like this which are bitter in taste and feel soapy on touching are known as bases. যারা বিটার টেস্ট দেয় আর কি সোপি হয়, মানে সাবানের মতো পিছলা হয়, ঠিক আছে, তাদেরকে আমরা কি বলছি, বেস বলছি। The nature of such substances is said to be basic. Now, if we cannot taste every substance, how do we find its nature? তো এখানে কোশ্চেনে আগেই আমরা দেখেছি যে সব সাবস্টেন্স আমরা টেস্ট করে দেখতে পারি না, শুধুমাত্র যেগুলো খাবারের জিনিস এগুলো দেখো সবই এডিবল, তাই জন্য আমরা টেস্ট করে দেখতে পেরেছি, বাট সব কিছু তো পারবো না, তো তারা অ্যাসিড না বেস সেটা আমরা কি করে বুঝবো? Special type of substances are used to test whether a substance is acidic or basic. These substances are known as indicators. ইন্ডিকেটরস কি, যেটাকে ইউজ করে আমরা বুঝতে পারবো যে কোনো সাবস্টেন্স অ্যাসিড না বেস, সেটাই হচ্ছে ইন্ডিকেটরস। The indicators change their color when added to a solution containing an acidic or a basic substance. Turmeric, litmus, China rose petals, etc. are some of the naturally occurring indicators. তো দেখো এই হলুদ, এই যে লিটমাস, একটা পেপার পাওয়া যায়, চায়না রোজ পেটাল, এগুলো হচ্ছে কি ন্যাচারালি একটা ইন্ডিকেটরস, এগুলো বুঝিয়ে দেবে যে কোন সলিউশন অ্যাসিডিক আর কোন সলিউশন বেসিক। নেক্সট দেখো, ডু ইউ নো, এখানে কি কি দিয়েছে, একটা টেবিল দিয়েছে, এখানে লেফট সাইডে দিয়েছে নেম অফ দ্য অ্যাসিড, এদিকে দিয়েছে ফাউন্ড ইন, ঠিক আছে, এখানে অ্যাসিডের নামগুলো দিয়েছে আর সেটা কোন কোন ন্যাচারাল খাবারের মধ্যে আমরা পাই সেটা দিয়েছে। তো ফার্স্ট হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড কোথায় পাওয়া যাচ্ছে, ভিনিগারের মধ্যে। নেক্সট হচ্ছে ফর্মিক অ্যাসিড।
অ্যান্ড স্টিং, মানে পিঁপড়ের যে স্টিং থাকে, পিঁপড়ে যে হয় আর যেখানে স্টিং থাকে, এই যে এটাকে পাওয়া যায় কি ফর্মিক অ্যাসিড। এই জন্য দেখবে অ্যান্টস বাইট করলে কি হয়, আমাদের ওই জায়গাটা জ্বালা জ্বালা করে, কারণ অ্যাসিডিক যে কনস্টিটিউয়েন্টসটা আছে ওটা আমাদের ওই জায়গায় চলে আসে, দ্যাটস ওয়াই উই ফিল সাম সেন্সেশন। নেক্সট কি আসছে, সাইট্রিক অ্যাসিড। কোথায় পাওয়া যাচ্ছে, সাইট্রাস ফ্রুটস সাচ অ্যাজ অরেঞ্জেস, লেমনস এটসেট্রা। ফোর্থ হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড কোথায় পাওয়া যাচ্ছে, কার্ডের মধ্যে, মানে দইতে। নেক্সট হচ্ছে অক্সালিক অ্যাসিড, ফাউন্ড ইন স্পিনাক। অ্যাসকর্বিক অ্যাসিড কোথায় পাওয়া যাচ্ছে, আমলা, সাইট্রাস ফ্রুটস এটসেট্রা। অ্যাসকর্বিক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে ভিটামিন সি, যেটা স্কিনের পক্ষে বা ইমিউনিটির পক্ষে খুবই উপকার। নেক্সট কি হচ্ছে, টার্টারিক অ্যাসিড। কোথায় পাওয়া যাচ্ছে, ট্যামারিন্ড মানে হচ্ছে তেঁতুল, গ্রেপস, আনরাইপ ম্যাঙ্গোজ এটসেট্রা। নেক্সট কি হচ্ছে, দেখো অল দ্য অ্যাসিডস মেনশনড অ্যাবাভ অকার ইন নেচার। তো এই সমস্তটা দেখো, যেহেতু সবই দেখো এডিবল আইটেম, তো এগুলো ন্যাচারালি আমরা পাই। নেক্সট কি দিয়েছে, নেম অফ দ্য বেস। যেভাবে আমরা অ্যাসিড করলাম এভাবে বেস আর কোথায় কোথায় পাওয়া যায়। ফার্স্ট হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কোথায় পাওয়া যায়, লাইম ওয়াটার, চুনের যে জল থাকে সেখানে আমরা পাই এটা। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কোথায় পাওয়া যায়, উইন্ডো ক্লিনার, ক্লিনিং করার জন্য যে সাবস্টেন্স ইউজ করা হয় সেখানে পাওয়া যাচ্ছে। সোডিয়াম হাইড্রোক্সাইড অর পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোপ বা সাবানের মধ্যে পাওয়া যাচ্ছে। অ্যান্ড দ্য ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, মিল্ক অফ ম্যাগনেসিয়া, এটা একটা সাবস্টেন্স কেমিক্যাল, এর মধ্যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যায়। নেক্সট দেখো, এখানে বুঝো আর পহেলি যে দুটো ক্যারেক্টার আছে তারা কিছু কনভারসেশন করছে। ক্যান আই টেস্ট অল সাবস্টেন্স টু ফাইন্ড দেয়ার টেস্ট। বুঝো আস করছে পহেলিকে যে আমি সবকিছু কি টেস্ট করতে পারি আর যে অ্যাসিডিক না বেসিক সেটা জানার জন্য। তো পহেলি ইজ গোয়িং টু আনসার ইজ নো। হ্যাভ ইউ নট রিড দ্য কশন, উই শুড নট টেস্ট আননোন সাবস্টেন্সেস, দে শুড হার্ম আস। কি বলছে, যে কশনে লেখা ছিল যে সবকিছু টেস্ট করা উচিত নয়, কারণ সেটা অবভিয়াসলি আমাদের ক্ষতি করতে পারে। নেক্সট আছে কি 5.2, ন্যাচারাল ইন্ডিকেটরস অ্যারাউন্ড আস। এবার ইন্ডিকেটরস কি সেটা দেখবো আমরা। ফার্স্ট ন্যাচারাল ইন্ডিকেটরস কি, লিটমাস, a natural dye. দেখো, the most commonly used natural indicator is litmus. It is extracted from the lichens. This is the plant of lichens. এটা দেখো, it is extracted from the lichens. It has a mauve purple color in distilled water. When added to an acidic solution, it turns red. তো অ্যাসিডিক সলিউশনে দিলে কি হবে, রেড কালার হয়ে যাবে। And when added to a basic solution, it turns blue. It is available in the form of a solution or in the form of a strips of paper. ঠিক আছে, সলিউশনে পাওয়া যায় বা স্ট্রিপস অফ পেপারেও পাওয়া যায়। Known as litmus paper. Generally, it is available as red and blue litmus paper. এই দুটো কালারে এটা পাওয়া যায়। এখানে দেখো ফিগার বি, এটা হচ্ছে রেড লিটমাস পেপার, ব্লু লিটমাস পেপার। তো লিটমাস পেপারকে যদি আমরা অ্যাড করি তাহলে কি হচ্ছে, যদি আমরা অ্যাসিডিকে অ্যাড করি অ্যাসিডিক সলিউশনে, রেড হয়ে যাচ্ছে। আর যদি বেসিক সলিউশনে অ্যাড করি তাহলে কি হচ্ছে, ব্লু হয়ে যাচ্ছে সলিউশনটা যদি অ্যাড করি। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 5.1, mix some water with lemon juice in a plastic cup, tumbler or test tube. Now put a drop of above solution on the strip of the red litmus paper with the help of a dropper. Is there any change in color? দেখো এখানে
এখানে লিটমাস পেপারে নিয়ে তার মধ্যে এরকম ড্রপ ড্রপ করে যে মিক্সচারটা বানালাম ওয়াটার আর লেমন জুস সেখানে দিতে বলা হচ্ছে। তো রিপিট দ্য সেম এক্সারসাইজ উইথ দ্য ব্লু লিটমাস পেপার। তো একবার রেড লিটমাস পেপারে দিতে বলা হচ্ছে, একবার ব্লু লিটমাস পেপারে দিতে বলা হচ্ছে। নোট ডাউন ইফ দেয়ার ইজ এনি চেঞ্জ ইন কালার। পারফর্ম দ্য সেম অ্যাক্টিভিটি উইথ দ্য ফলোয়িং সাবস্টেন্স। বাট এই অ্যাক্টিভিটিটাই এখানে যেমন আমরা শুধু লেমন জুস দিয়ে করলাম, আরো সাবস্টেন্স দিয়ে করতে বলা হচ্ছে। কি কি না, ট্যাপ ওয়াটার, ডিটারজেন্ট সলিউশন, এরেটেড ড্রিঙ্ক মানে কোল্ড ড্রিঙ্কস যেগুলো আমরা পাই, সোপ সলিউশন, শ্যাম্পু, কমন সল্ট সলিউশন, সুগার সলিউশন, ভিনিগার, বেকিং সোডা সলিউশন, মিল্ক অফ ম্যাগনেসিয়া, ওয়াশিং সোডা সলিউশন, লাইম ওয়াটার। ইফ পসিবল মেক সলিউশন ইন ডিস্টিলড ওয়াটার। এই সমস্ত সলিউশনগুলো তো জল দরকার হয়, তো যদি পসিবল হয় তাহলে সেটা ডিস্টিলড ওয়াটারে যদি সলিউশনটা বানানো হয় খুব ভালো হয়, কারণ নর্মাল ওয়াটার কোথা থেকে নেব, তার মধ্যে কি মিশে আছে সেটা তো রিয়াকশন চেঞ্জ করে দিতে পারে। সো ইফ ইউ মিক্স দ্য ডিস্টিলড ওয়াটার তাহলে কি হবে, রেজাল্টটা একদম পিওর রেজাল্ট পাবো আমরা। Now record your observation as in table 5.2. এখানে দেখো আছে টেবিল 5.2 সিরিয়াল নাম্বার টেস্ট সলিউশন। এখানে ফার্স্টে যেমন লেমন জুস ওটা দিতে পারো, তারপর এইগুলো সমস্ত সলিউশন বানিয়ে নোটবুকে লিখে নেবে। এফেক্ট অন রেড লিটমাস পেপার, প্রত্যেকটা ড্রপ রেড লিটমাস পেপারে দিয়ে চেক করবে কি কালার আসছে, আর ব্লু লিটমাস পেপার কি কালার আসছে, বা কালার যদি নাও আসে সেটা লিখবে কোনো চেঞ্জ হয়নি কালারের, আর হচ্ছে ইনফারেন্স। Now in your table, are there any substance on which litmus had no effect? Name those substance. তো যাদের কোনো এফেক্টই নেই, লিটমাস পেপারে কিছু চেঞ্জই হলো না, তারা কি, তারা না অ্যাসিডিক না বেসিক, তাদেরকে আমরা কি বলি, নিউট্রাল বলি। The solution which do not change the color of the either red or blue litmus are known as the neutral solutions. These substances are neither acidic nor basic. To prepare lime water, take some water in a tumbler and add some lime, the tuna, into it. Stir the solution and keep it for some time. Pour a little from the top. This is lime water. তো lime water কি করে বানাবো, lime water দেখো এখানে দিয়েছে এই লাস্ট অপশনটা লাইম ওয়াটার। তো এটা বানানোর জন্য এই প্রসিডিওর ফলো করতে হবে। চুনের সাথে যদি আমরা জল মিশিয়ে দিই তাহলেই কিছুক্ষণ রেখে দিলেই ওটা লাইম ওয়াটারে কনভার্ট হয়ে যাবে। নেক্সট হচ্ছে টার্মারিক ইজ অ্যানাদার ন্যাচারাল ইন্ডিকেটর। তো ফার্স্টে আমরা কি দেখলাম, লিটমাস, দেন আমরা কি দেখছি, টার্মারিক। লিটমাস ইন্ডিকেটরের এক্সাম্পল, ন্যাচারাল ইন্ডিকেটর সেগুলো সবই, আর একটা হচ্ছে কি টার্মারিক। এবার দেখি এটা কি কালার চেঞ্জ করে। অ্যাক্টিভিটি 5.2, টেক আ টেবিলস্পুন অফ টার্মারিক পাউডার, অ্যাড আ লিটল ওয়াটার অ্যান্ড মেক আ পেস্ট। এটাই তৈরি হয়ে গেল টার্মারিক সলিউশন। টার্মারিক আর জল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। নাও মেক টার্মারিক পেপার বাই ডিপোজিটিং টার্মারিক পেস্ট অন ব্লটিং পেপার অর ফিল্টার পেপার অ্যান্ড ড্রাইং ইট। কাট থিন স্ট্রিপস অফ দ্য ইয়েলো পেপার অবজেক্ট। তো এবার পেপার কি করে, যেমন লিটমাস পেপার বানিয়েছিলাম সেরকম ভাবেই একটা ব্লটিং পেপার বা একটা তোমার ফিল্টার পেপারের ওপর এরকম কেটে কেটে নিয়ে তার উপর ওই হলুদের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলেই কি হবে, ওটা তৈরি হয়ে গেল টার্মারিক পেপার। Now put a drop of soap solution on the strip of turmeric paper. এবার soap solution ওর মধ্যে দিতে বলা হচ্ছে। দেখো দেখো টার্মারিক পেস্ট, এটা টার্মারিকের বানানো হয়েছে কাগজ, যেটা ব্লটিং পেপারের মধ্যে টার্মারিক দিয়ে টার্মারিক পেপার বানানো হয়েছে। এবার সোপ সলিউশন দিয়ে এখানে সোপ সলিউশনটা দেওয়া হচ্ছে। তো বলছে সিমিলারলি টেস্ট দ্য সলিউশন লিস্টেড ইন টেবল 5.3 and note down your observation. You may try solutions of other substances. তো এটা হচ্ছে টেবিল 5.3। এখানে কি বলছে, যেমন আমরা আগেরটা করলাম যে লিটমাসে দিয়ে দিয়ে চেক করলাম, এবার টার্মারিক সলিউশনে সেম এই সাবস্টেন্স গুলো দেওয়া হয়েছে, প্রত্যেকটা দিয়ে কালার চেঞ্জটা দেখতে হবে, কি কালার এখানে চেঞ্জ হলো বা চেঞ্জ হলো না, রিমার্কস লিখতে হবে। দেখো এখানে একটা আছে বক্স। You can prepare a greeting card for your mother on her birthday. Apply turmeric paste on a sheet of plain white paper and dry it. Draw a beautiful flower with soap solution with the help of a cotton bud. You will get a beautiful greeting card.
সোপ সলিউশন কি আছে, এটা হচ্ছে একটা বেসিক নেচার, সেটা যখনই আমরা এর উপর দেবো ওটা কি হবে, রেড কালারে কনভার্ট হয়ে যাবে। তো এইভাবে কি হচ্ছে, আমরা একটা ভালো গ্রিটিং কার্ড তৈরি করতে পারি। নেক্সট হচ্ছে কি, চায়না রোজ অ্যাজ এ ইন্ডিকেটর। থার্ড আমরা অপশন কি পেলাম, টার্মারিকের পরে চায়না রোজ। দেখো চায়না রোজের সলিউশন কিভাবে হবে। Collect some China rose that the budal petals and place them in a beaker. এই জবা ফুল আছে এরকম কালেক্ট করে সেটা কি করে নিতে হবে, একটা বিকারের মধ্যে রেখে দিতে হবে। Now add some warm water, কিছু গরম জল দিয়ে দিলাম। Keep the mixture of some time till water becomes colored. এবার কিছুক্ষণ ওটা রেখে দিলেই আমরা দেখবো কি ওয়াটারটা কালারিং হতে শুরু করে দিচ্ছে। Now use the colored water as an indicator. Add 5 drops of indicator to each of the solution given in table 5.4. কিভাবে এটা চেক করবো, আমরা এটার কোনো স্ট্রিপ বানাচ্ছি না, ডাইরেক্টলি সলিউশনটা রেখে দেবো, তার মধ্যে এভাবে একটা একটা করে সাবস্টেন্স অ্যাড করবো। সলিউশনটা আলাদা আলাদা কন্টেনারে নিয়ে নেবো, তার মধ্যে কিছু ড্রপ করে সাবস্টেন্সগুলো অ্যাড করবো, দেখবো কি কালার চেঞ্জ হচ্ছে। ইনিশিয়াল কালার লিখবো যে এটা কি কালার আছে, ফাইনাল কালার লিখবো। Now, what is the effect of the indicator on acidic, basic and neutral solution? China rose indicator turns acidic solution to dark pink, that the magenta, and basic solution to green. তো চায়না রোজ কি করছে, অ্যাসিডিক সলিউশনকে কিসে কনভার্ট করছে, ডার্ক পিঙ্ক और মেজেন্টা কালার। আর বেসিক সলিউশন থাকলে তাকে কিসে কনভার্ট করছে, গ্রিনে কনভার্ট করছে। তো এর মধ্যে কোনো সলিউশন যদি গ্রিন হয়ে যায় ফাইনাল কালারে, তাহলে কি বুঝবো ওটা বেসিক, আর যদি ডার্ক পিঙ্ক হয়ে যায় তাহলে কি বুঝে যাবো ওটা হচ্ছে অ্যাসিডিক। Now Paheli brought a following Paheli or riddle for you. Coffee is brown and bitter in taste. Is it an acid or a base? Don't give an answer. Don't give the answer without any test. You are in the dark with its test. তো কি বলছে, কফি একটা পোয়েম বানিয়ে নিয়েছে, কফি হচ্ছে ব্রাউন কালার, তার টেস্ট কি সেটা জানতে চাইছে। টেস্ট করে মানে এই যে ইন্ডিকেটর গুলো আছে সেটা দিয়ে টেস্ট করে তোমাকে বলতে বলা হয়েছে যে ইটস ইট অ্যাসিড অর আ বেস। Now Bhujo and Paheli have some conversation. Let's see. I'm not getting the same result when using solid baking soda on dry litmus paper. Why? Make a solution of baking soda and then try. তো বলছে সলিড বেকিং সোডা দিলে হচ্ছে না, সলিড দিয়ে তো টেস্ট হবে না, ওটাকে তো অ্যাবজর্ব করতে হবে, তাই জন্য তার একটা সলিউশন বানাতে হবে। দেখো যতগুলো টেস্ট দিয়েছে সবগুলো আমাদের লিকুইড ফর্মে, ফ্লুইড ফর্মে দেওয়া হয়েছে, বা সলিড ফর্মে থাকলেও তার সলিউশন বানাতে হচ্ছে, তবেই আমরা ওটাকে ইউজ করতে পারবো। আচ্ছা দেখো এখানে একটা বুঝো একটা পয়েন্ট দিয়েছে। Now I understand why a turmeric stain on my white shirt is turned to red when it is washed with soap. It is because the soap solution is basic. তো এখানে এটা দেখেও বুঝতে পারলো, মাঝে মাঝে ওর শার্টে কি হয়, হোয়াইট শার্টে যদি টার্মারিক সলিউশন পড়ে যায় আর সেটাকে যখন ওর মা সাবান দিয়ে কাচ্ছে বা ও নিজেই কাচ্ছে, তখন কি দেখছে যে ওটা কালারটা চেঞ্জ হয়ে রেড হয়ে যাচ্ছে, হলুদ কালারটা চেঞ্জ। তো এখন বুঝতে পারলো যে কেন হচ্ছে, কারণ টার্মারিক একটা ইন্ডিকেটর। Activity 5.4. The teacher is requested to get the dilute solution of the following chemicals from his or her school laboratory or from a nearby school. কি কি সলিউশন আনতে বলা হচ্ছে, দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড, and sodium hydroxide, ammonium hydroxide, calcium hydroxide or the lime water etc. তো কিছু জিনিস হচ্ছে অ্যাসিড, কিছু জিনিস হচ্ছে বেস, তো এইগুলো এনে টেস্টটা করতে বলা হচ্ছে। Now table 5.5, দেখো নেম অফ দ্য অ্যাসিড কি কি দিয়েছে, ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড,
তারপরে যেগুলো আছে সেগুলো একটা একটা করে তোমার নোটবুকে তুমি লিখে নেবে, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। এবার লিটমাস পেপার তৈরি করে, লিটমাস পেপার কিনতে পাওয়া যায় কেমিক্যাল ফ্যাক্টরিতে, কেমিক্যাল দোকানে, বা স্কুল থেকে তোমাকে প্রোভাইড করা হবে দিয়ে। আর টার্মারিক পেপার তো নিজেই তুমি বানাতে পারবে, চায়নার সলিউশনও নিজে বানাতে পারবে। তো এরকম বানিয়ে এখানে লিখতে বলা হচ্ছে যে কি রকম চেঞ্জ হচ্ছে, এটা কি এফেক্ট দিচ্ছে। So now let's see the box. কি বলছে? Are you familiar with the term acid rain? Have you ever heard about damaging effect of acid rain? As the name indicates, the rain contains excess of acids. Is called an acid rain. যে রেনের যখন বৃষ্টি হয় তার মধ্যে যদি এক্সেস অ্যাসিডিক কন্টেন্টস থাকে, কনস্টিটিউয়েন্টস থাকে, তাকে আমরা কি বলছি? অ্যাসিড রেন। Where do this acid come from? The rain becomes acidic because of carbon dioxide, sulfur dioxide and nitrogen dioxide, which are released into the air as pollutants, dissolve in raindrops to form the carbonic acid, sulfuric acid and nitric acid respectively. Acid rain can cause damage to buildings, historical monuments, plants and animals. The acid rain is a very much concern about environmental health. এনভায়রনমেন্টের অনেক ক্ষতি করছে কি এই অ্যাসিড রেন। কি কি থেকে আসছে? CO2, তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড, আর হচ্ছে কি নাইট্রোজেন ডাইঅক্সাইড। এগুলো কি হচ্ছে? সমস্ত ইন্ডাস্ট্রি থেকে বেরোচ্ছে, বেরিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে, তাই তো? এনভায়রনমেন্টের একদম অ্যাটমসফেরিক লেভেলের ওপরে উঠে যাচ্ছে। এখানে গিয়ে কি হচ্ছে? যখন রেন যখন হওয়ার চেষ্টা করছে, এখানে যে ওয়াটার কন্টেন্টস থাকে এর সাথে এগুলো মিশছে, তো এগুলো মিশে গিয়ে কি হচ্ছে? অ্যাসিডে কনভার্ট হচ্ছে। যখন এই গ্যাসগুলো ওয়াটারের সাথে মিক্সড আপ হচ্ছে না, এখানে কি থাকছে? ওয়াটার পেপার থাকছে, তো তখন এরা কি করছে? কনভার্ট হচ্ছে অ্যাসিডে। কার্বন ডাইঅক্সাইড কনভার্ট হচ্ছে তোমার কার্বনিক অ্যাসিডে, সালফার ডাইঅক্সাইড কনভার্ট হচ্ছে সালফিউরিক অ্যাসিডে, আর নাইট্রাস অক্সাইড কনভার্ট হচ্ছে নাইট্রিক অ্যাসিড দিয়ে। সেটা যখন বৃষ্টিটা নিচে এসে যখন পড়ছে তখন কি হচ্ছে? এটা অ্যাসিড রেন। নেক্সট দেখো কি বলছে? কশন. Great care should be taken while handling laboratory acid and bases because these are corrosive in nature, irritating and harmful to skin. তো ল্যাবে যখন কাজ করা হচ্ছে, এতগুলো টেস্ট যখন দিয়েছে, তখন যখন এই জিনিসগুলো নিয়ে তুমি কাজ করবে ভীষণ সাবধান হওয়া উচিত। নাহলে কি এগুলো করোসিভ অ্যাকশন থাকে, মানে কোথাও যদি পড়ে কোনো স্কিনের ওপরে, জায়গাটা কি হবে? চামড়াটা একদম উঠে যাবে, নষ্ট হয়ে যাবে। Now demonstrate the effect of 3 indicators on each of these solution. Record your observation table 5.5. এখানে দিয়েছে 5.5 এই সমস্ত এই তিনটে যে তুমি ন্যাচারাল ইন্ডিকেটরস পেলে তার এফেক্ট, এই সমস্ত অ্যাসিডগুলো যেগুলো দিয়েছে এখানে নোটবুকে লিখে নাও। নেক্সট টপিক দেখো কি হচ্ছে? নিউট্রালাইজেশন। কি বলছে? We have learned that acid turns blue litmus red, and bases turn red litmus blue. Now let us see what happens when acid is mixed with a base. এবার দুটোকে আমি মিক্স করে দিচ্ছি, acid and base. So what happens? Now we are going to use an indicator you have not used so far. It is called a phenolphthalein. Now the fourth indicator is called the phenolphthalein. সেটা দিয়ে আমরা এই রিঅ্যাকশনটা টেস্ট করব। দেখো অ্যাক্টিভিটি 5.5 to be demonstrated by the teacher in the class. টিচার এখানটা তোমাদের ক্লাসে এটা বোঝাবে, প্র্যাকটিক্যাল ক্লাস ল্যাবে। Now see, fill 1/4 of a test tube with dilute hydrochloric acid. দেখো এখানে 1/4 হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে নেওয়া হচ্ছে। নোট ডাউন ইটস কালার। এবার কি কালার আছে ইনিশিয়ালি সেটা লিখে নিতে বলা হচ্ছে। নোট ডাউন দ্য কালার অফ দ্য phenolphthalein সলিউশন অলসো। এবার phenolphthalein এর কালার যেটা হয় সেটাও লিখে নেবে। Now add 2 to 3 drops of the indicator to the acid. Now shake the test tube gently. Do you observe any change in color of the acid? But 2 থেকে 3 drops phenolphthalein এখানে দিয়ে দিতে বলা হচ্ছে। phenolphthalein জেনারেলি পিঙ্ক কালার হয়, তো এখানে দিয়ে দিতে বলা হচ্ছে। Now
অবজার্ভ করো যে কালারটা চেঞ্জ হচ্ছে কি হচ্ছে। Now add to the acidic solution a drop of sodium hydroxide solution by a dropper. এবার এই সলিউশনটা দেখো, এটা দিলে কি হবে, অ্যাসিড আর ইন্ডিকেটর দিলে এটা পিঙ্ক হয়ে গেল, অ্যাসিডের মধ্যে ফেনোলফথ্যালিন দিলে পিঙ্ক কালার হয়ে গেল অ্যাসিডটা। এবার তার মধ্যে কি অ্যাড করছি, কিছুটা সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন by a dropper. Stir the tube gently. Is there any change in color of the solution? Continue adding the sodium hydroxide solution drop by drop. এবার কালার যদি চেঞ্জ না হয়, ধীরে ধীরে আরো ড্রপ ড্রপ করে সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে থাকতে হবে, আর কি করতে হবে, ওটাকে নাড়াতে হবে। কালার জাস্ট অ্যাপিয়ার্স। এবার কি হবে, যখন আমি দিতে থাকলাম একটা টাইমে কি দেখবো, আচ্ছা ফার্স্টে যখন অ্যাসিড আর ইন্ডিকেটর দিলাম তখন কি হচ্ছে, কালারটা চেঞ্জ হচ্ছে না, ফার্স্ট পিঙ্ক অ্যারাইজ হচ্ছে, বাট নর্মালি এটা হোয়াইটই থাকছে। তারপর যখন বেস অ্যাড করছি আর ওটাকে স্টিয়ার করতে থাকছি, then it turns into the pink. Now add one more drop of dilute hydrochloric acid. What do you observe? The solution again becomes colorless. আবার যখন আমি অ্যাসিড দিচ্ছি আবার কালারলেস হয়ে গেল, ঠিক আছে। এখানে কি হচ্ছে, যখন অ্যাসিড আর ফেনোলফথ্যালিন অ্যাড করছি তখন কি হচ্ছে, কালারলেসই থাকছে। এবার এর মধ্যে যখন আমি কি করছি, প্লাস বেস অ্যাড করছি, তো সার্টেন অ্যামাউন্ট অফ বেস যখন অ্যাড করছি অনেকটা, তখন এটা কি হচ্ছে, পিঙ্ক কালার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এতে যখন আবার আমি, এটা এখন নিউট্রাল হয়ে গেল, অ্যাসিড আর বেস সেম হয়ে গেল, যে পিঙ্ক কালার হয়ে গেল। আবার যখন আমি অ্যাসিড অ্যাড করছি কি হচ্ছে, পিঙ্ক থেকে আবার কালারলেস হয়ে যাচ্ছে, কারণ যে অ্যাসিডিক কন্টেন্টস বেড়ে যাচ্ছে সেটা কালারলেস হয়ে যাচ্ছে। মানে অ্যাসিড থাকলে কালারলেসই থাকছে, বেস হয়ে গেলেই পিঙ্ক হয়ে যাচ্ছে ফেনোলফথ্যালিনের ক্ষেত্রে। Now again the 1 drop of sodium hydroxide solution. Is there any change of color? আবার sodium hydroxide দিলাম 1 drop, আবার কি হবে, পিঙ্ক হয়ে যাবে। So the solution again becomes pink in color. It is evident that when the solution is basic, এবার কনক্লুশন কি আসছে, সলিউশনটা যখন বেসিক থাকছে তখন ফেনোলফথ্যালিন কি দিচ্ছে, পিঙ্ক কালার দিচ্ছে। On the other hand, when the solution is acidic, it remains colorless. যখন অ্যাসিড থাকছে তখন কি থাকছে, এটা কালারলেস, আর যখনই বেস থাকছে তখন কি যাচ্ছে, এটা পিঙ্ক হয়ে যাচ্ছে। দেখো when an acidic solution is mixed with a basic solution, both the solution neutralize the effect of each other. When an acid solution and base solutions are mixed in a suitable amounts, both are acidic in nature of the acid and the basic nature of the basic are destroyed. The resulting solution is neither acidic nor basic. Touch the test tube immediately after neutralization. What do you observe? In neutralization reaction, heat is always produced. কি দেখবো, হিট প্রোডাকশন হচ্ছে, ইভলভ হচ্ছে হিট। Evolved heat raises the temperature of the reaction mixture. In neutralization reaction, a new substance is formed. This is called a salt. তো অ্যাসিড আর বেসের রিঅ্যাকশনে আমরা কি পেলাম, সল্ট। Now, salt may be acidic, basic or neutral in nature. Thus, neutralization can be defined as follows. Neutralization দেখো কি, the reaction between an acid and a base is known as neutralization. Salt and water are produced in this process with the evolution of heat. This is the all over reactions of the neutralization. Acid or base তার সাথে কি তৈরি হচ্ছে, salt and water, আর হিট প্রোডাকশন হচ্ছে। The following reaction is an example of, এবার নিচে একটা এক্সাম্পল দিয়ে দেওয়া হচ্ছে, অ্যাসিড যেমন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার সাথে বেস কি নেব, সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মিক্সচারের পর কি সল্ট তৈরি হয়, সোডিয়াম ক্লোরাইড, কমন সল্ট, আর ওয়াটার। Now বুঝো added dilute sulfuric acid to lime water. Will the reaction mixture become hot or cool? তো সালফিউরিক অ্যাসিড একটা অ্যাসিড আর লাইম ওয়াটার কি একটা বেসিক, অ্যাসিড আর বেস যদি মিক্সড আপ করা হয় তাহলে কি হবে, হট হয়ে যাবে। Now next point is the 5.4. কি বলছে, নিউট্রালাইজেশন ইন এভরিডে লাইফ। রেগুলার লাইফে আমরা কি কি এক্সাম্পল দেখতে পাবো নিউট্রালাইজেশন।
ফার্স্ট হচ্ছে ইনডাইজেশন। আর স্টমাক কন্টেন্স হাইড্রোক্লোরিক অ্যাসিড। স্টমাকে কি থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, HCl. It helps us to digest food as you have learned in chapter 2. But too much of acid in stomach causes indigestion. যদি অনেক বেশি অ্যাসিড বেরিয়ে যায় স্টমাকে তাহলে ইনডাইজেশন হয়, মানে ডাইজেশন প্রপারলি হয় না। Now sometimes indigestion is painful. To relieve indigestion we take an antacid such as milk of magnesia, which contains magnesium hydroxide. It neutralizes the effect of excessive acid. এবার যদি অ্যাসিডকে কে নিউট্রালাইজ করে? কোন একটা বেসিক কন্টেন্টস। তো মিল্ক অফ ম্যাগনেসিয়া হচ্ছে কি একটা বেসিক সাবস্টেন্স যেটা অ্যান্টাসিডের মধ্যে ইউজ করা হয়, যে ওষুধটা আমরা খাই। সেই অ্যান্টাসিডটা খেয়ে নিলে কি হচ্ছে? ওই অ্যাসিডিক কন্টেন্টসটা নিউট্রাল হয়ে যাচ্ছে। নেক্সট কি বলছেন দেখো, অ্যান্ট বাইট। When an ant bites, it injects the acidic liquid that the formic acid into the skin. যখন অ্যান্ট বাইট করছে তার ওই যে স্টিং থাকে তার মধ্যে কি থাকছে? ফর্মিক অ্যাসিড থাকে, আর সেটা স্কিনের মধ্যে ও দিয়ে দিচ্ছে। So the effect of acid can be neutralized by the rubbing moist baking soda. That is the sodium hydrogen carbonate. ঠিক আছে, moist baking soda যদি সেখানে রাব করি বা calamine solution which contains zinc carbonate, এগুলো কি হচ্ছে? এগুলো হচ্ছে বেসিক ইন নেচার, তাহলে কি হচ্ছে? জায়গাটা নিউট্রালাইজ হয়ে যাবে। নাও সয়েল ট্রিটমেন্ট। এখানে কি বলছে? এক্সেসিভ ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার্স মেক্স দ্য সয়েল অ্যাসিডিক। তো কেমিক্যাল ফার্টিলাইজার যদি বেশি ইউজ করা হয় সয়েলটা কি যাচ্ছে? অ্যাসিডিক হয়ে যাচ্ছে। তো প্ল্যান্টস ডু নট গ্রো ওয়েল when the soil is either too acidic or too basic. When the soil is too acidic, it is treated with bases like quicklime. যদি খুব অ্যাসিডিক হয়ে যায় তাহলে quicklime, ক্যালসিয়াম অক্সাইড, or slaked lime, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেওয়া হয়, তাহলে কি হয়? নিউট্রালাইজ হয়ে যায়। And if the soil is basic, organic matter, that is the compost, is added to it. Organic matter releases acids which neutralizes the basic nature of the soil. তো অ্যাসিডিক হয়ে গেলে আমরা কি দেবো? এই সমস্ত বেসিসগুলো অ্যাড করব। আর যদি বেসিক কম্পোনেন্ট খুব বেশি হয়ে যায় সয়েলে তাহলে কি অ্যাড করব? কম্পোস্ট অ্যাড করে দেবো। এটা হচ্ছে কি ন্যাচারাল ম্যানিওর। সে কি করবে? অ্যাসিডিক কন্টেন্টস রিলিজ করবে আর ওটাকে নিউট্রাল করে দেবে। নেক্সট কি দেখো, ফ্যাক্টরি ওয়েস্টেস। The wastes of many factories contains acid. If they are allowed to flow into water bodies, the acid will kill fish and other organisms. The factory wastes are therefore neutralized by adding basic substances. তো ফ্যাক্টরি ওয়েস্ট কি প্রবলেম ক্রিয়েট করছে? এগুলো যখন পাশের কোনো নদী বা ওয়াটার বডিতে ফেলা হচ্ছে তাহলে কি হচ্ছে? ওই জলটা অ্যাসিডিক হয়ে যাচ্ছে, আর সেখানে যে সমস্ত তোমার অ্যানিমালস গুলো থাকে লাইক ফিশ বা আদার অ্যানিমালস, তারা কি করছে? তারা এই অ্যাসিডিক কন্ডিশনে বেঁচে থাকতে পারছে না। তাই জন্য এটাকে নিউট্রালাইজ করার জন্য কি হচ্ছে? কোনো বেসিক সাবস্টেন্স অ্যাড করে দেওয়া হচ্ছে, তাহলে মানে প্রবলেমটা একটু হলেও কমানো যেতে পারে। Now let's go with a quick revision. কি কি দেখলাম চ্যাপ্টারে? দেখো, number 1, acids are sour in taste. Generally, bases are bitter in taste and soapy to touch. বেসিসের আমরা দুটো ক্যারেক্টার দেখলাম, টেস্ট আর ওর কি হচ্ছে? অ্যাপিয়ারেন্স কিরকম হয়? সোপি হয়। নেক্সট হচ্ছে অ্যাসিড টার্নস ব্লু লিটমাস রেড and bases turn red litmus blue. Now the third one, substances which are neither acidic nor basic are called neutral substances. Number 4, solutions of the substances that show different color in acidic and basic and neutral solution are called indicators. Number 5, an acid and base neutralize each other and form a salt. A salt may be acidic, basic or neutral in nature. তো
চ্যাপ্টার আমাদের 5 এর এখানে এক্সপ্লেনেশন কমপ্লিট হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা এই এক্সারসাইজটা সলভ করে দেব। থ্যাংক ইউ।